এ কি হলো? এটা কি বিয়ে হলো? এমন করে বর পাইলে গেল কেন? শ্রী ভুবন, আমাদের ধোকা দেবার জন্য এমন করলে? বিয়ের নামে পালা করিস? যা মনে রাখবার ঠাকুরই রাখবেন, আর যা ভুলবার তিনি ভুলবেন। না না না, তোমাকে কি বলছে? জামাই কোথায়? জামাই লবুরে সিঁদুর পরিয়ে চলে গেছে। না 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 না, তোমরা চিন্তা করো না, তোমরা 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 ভেবো না, বিয়ে হয়ে গেছে গো, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এইটারে তোরা বিয়ে বলিস? এ কি ছেলে খেলা? অপরাধ নেবেন নে মোড়ল মশাই, ছোট মুখে একখান বড় কথা বলছি। এখানে ঠাকুর মশাই আসেন, তারই জিজ্ঞেস করছি, একখান বিধান দেন ঠাকুর মশাই। এরা কি আপনি বে বলতে পারেন? হ্যাঁ, স্ত্রী আসারের কথা না বাদ দিচ্ছি, কিন্তু ওই সম্প্রদান না হলেই তো গোত্রান্তর হয় না। তো মেয়ের গোত্র বদল হলো না, তাই রে বিয়ে বলি কেমন করি? না 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 না, এরা বিয়ে বলা যায় না। কি বলো? হ্যাঁ, কি না হলে শুভ দৃষ্টি, ওই তোমার সম্প্রদান, মালা বদল, যোগী আর কুশন্ডিকা কিচ্ছুটি হলো না? বিয়ে বললি হলো নাকি? না 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 না, কি বলো? না না, সকলের সামনে জামাই সিঁদুর পরিয়েছে, ঠাকুরের মন্দিরের সামনে সে সিঁদুর পরিয়েছে, তার কি কোনো দাম নেই? তার কি কোনো দাম নেই গো? এটাও একটা কথা। তা তোমরা সবকিছু বলো নাকি? না। এর একটা মীমাংসা তো করা দরকার নাকি? একদম। তোমরা আবার পরে তো লবুরই আঙুল তুলবে। শোনেন শোনেন শোনেন, আপনারা একটু মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন, দেখেন আমার কথাটা শোনেন, একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখেন। আস্তে আস্তে, এবি দেখার কি আছে গো? সিসি বিয়ের নামে এই অনাচার, সিসি এ গায়ে আজ অব্দি কোনো অনাচার হয়নি, কোনো পাপ হতে যাননি মনোর মশাই, আজও দেবেন নে। আপনি বলেন মনোর মশাই, আপনি বলেন। দেখেন আপনারা কি বলতে চাইছেন, কি করতে চাইছেন, আমি কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, পরিষ্কার করে বলেন দেখি। এর আগের বার তো ঠিক হয়েছিল যে লবুর বিয়ে না হলে তার এক ঘরই হতে হবে, কিন্তু এখন তো সিঁদুরদান হয়ে গেছে, তাহলে এবার কি হবে? এ মেরে নিয়ে গা ছেড়ে যাও তোমরা, এ গায়ে তোমাদের ঠাঁই হবে না, আর আমরা কেউ আর কিচ্ছুটি বলতে যাব না। এ মেয়ে বাপের ঘরে থাকতে পারে নাই, আর সৌর ঘরেও যেতে পারে নাই, ও না কুমারী না সদমা। কেমন হয়ে সাদের হাত ধরতে গিয়েছিলি নানা? আমারও তো মানুষ বলে গণ্য করিসনি, একটু আগে তো কত কথা শুনেছিলি, তাই না? এখন যা, সব শুদ্ধ গাঁ থেকে দূর হয়ে যা, মেরে নিয়ে গাছতলা গিয়ে থাকবি, যা। এই সুযোগ, এইবার আমায় লবঙ্গ আর ওর পরিবারের পাশে দাঁড়াতে হবে, ওদের বিশ্বাস অর্জন করতে হবে, না হলে ওরা লবঙ্গকে আমার হাতে তুলে দেবে না। আর ভিক্টোরিয়া প্যালেসের ভবিষ্যতের জন্য না হয় আরেকটু অভিনয় করলাম। এক মিনিট, আমি অনেকক্ষণ ধরে আপনাদের দেখছি, আপনাদের কথা শুনছি, কিন্তু কিছু বলিনি। তবে আর চুপ করে থাকা গেল না। গায়ে থাকতে গেলে আর একটাও কথা নাই। গা কি আপনার নাকি?
ওয়াই মম? তোমাকে ভালোবাসি বলে এত বড় একটা সাংঘাতিক মূল্য দিতে হলো আমাকে, এত বড়। জাস্ট আজকে রাতটা ভুলে যেতে চাই, জাস্ট ভুলতে চাই, জাস্ট ভুলতে চাই। আর একটাও কথা নয়, গা কি আপনার নাকি? বলুন, এই গ্রামটা কি আপনাদের সম্পত্তি নাকি? এই গ্রামে কে থাকবে না থাকবে সেটা কি আপনি ঠিক করবেন? লবঙ্গের বিরুদ্ধে আর একটা কথাও আমি কারোর মুখে যেন না শুনি। দেখুন, এই গায়ের একটা মান মর্যাদা আছে, এই মন্দিরে একটা মাহাত্ম্য আছে, সেইটারে নিয়ে তো ছেলে খেলা করা যায় না। এটা আমার ছেলের বিয়ে, আমার পরিবারে আমার ছেলের বিয়েতে আমার কথা চলে, আজও চলবে। আমার ছেলের বিয়ে কিভাবে দেব না দেব সেটা তো আমি ঠিক করব। বুঝতে পারছি না তাতে তোমাদের কি? দেখুন গিন্নিমা, সে আপনি কলকাতায় গিয়ে যা খুশি করতে পারেন, সে তো আমরা দেখতে যাচ্ছি না, কিন্তু এই গায়ে না 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 না, একদম না, একদম না। এই গ্রামের আমরা জমিদার ছিলাম এক সময়, গ্রামের প্রজাদের সুখ দুঃখে তাদের পাশে ছিলাম, ভালো মন্দের সঙ্গে জড়িয়েছিলাম। আজকে সেই গ্রামে থাকতে গেলে কিভাবে থাকতে হবে, তার নিয়ম কি, সেগুলো কি তোমরা সবাই আমাকে শেখাবে? কিন্তু ওই মেয়ে, আই একদম ওই মেয়ে নয়, লবঙ্গ আমার মেয়ে। লবঙ্গ শুধুমাত্র আমার পুত্রবধূ নয়, ও আমার মেয়ে। ও কোথায় থাকবে না থাকবে সেটা কি তোমরা ঠিক করে দেবে নাকি? কে ঠিক করবে, তোমরা না আমি? লবঙ্গ আমার মেয়ে, আর আজ থেকে এটাই ওর একমাত্র পরিচয়। বলো এবার তোমরা কে কি বলবে, বলো। তুমি কোথায় যাচ্ছ? আপনি যেখানে নিয়ে যাবেন। আমি তো বাড়ি যাচ্ছি, কলকাতায়। আমারও তো সেখানেই যাওয়ার কথা আপনার সাথে, তেমনই তো কথা ছিল। আপনি নিয়ে যাবেন আমারে?